তো দিয়া, তুমি কিছু বলো। হ্যাঁ, আমরা এবার বাণিজ্য মেলায় যাচ্ছি। যে টিকিট কাউন্টার থেকে শুরু হয়েছে ভিড়, এই হচ্ছে সিরিয়াল। যদি লোক সংখ্যা দেখাই এই জায়গাটায়, দেখুন, দেখা যাক ব্যাটম্যানের সাথে দিয়া হ্যান্ডশেক করছে। এবং তোমার কিরকম লাগছে এই জায়গায় এসে? খুবই ভালো লাগছে। আবার একটা স্পাইডারম্যান, স্পাইডারম্যানের হাইটটা একটু শর্ট বলে মনে হচ্ছে। আইসক্রিম কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, দেখুন। আর একটা ক্রাঞ্চি দেন, একটা ক্রাঞ্চি। এই যে দিয়া, এই হচ্ছে পানির উপরে টিউব। টিকিটের এখানে মারাত্মক ভিড়, খুব এক্সপেন্সিভ বলে মনে হচ্ছে আমার কাছে। মজা পেয়েছো? হ্যাঁ। এই হচ্ছে ভূতের ঘর। দারুণ দারুণ, এই যে ভূতটা সামনে চলে এসেছে, সামনে। এইটা 100 টাকা নিয়েছে, পয়সা উসুল পাওয়া যায়। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে দিয়া, আমার মেয়ে এবং আমরা দুজন যাচ্ছি বাণিজ্য মেলায়। ওখানে কিছু ঘোরাঘুরি করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দিয়া, তুমি কিছু বলো। হ্যাঁ, আমরা এবার বাণিজ্য মেলায় যাচ্ছি, সবাই আমাদের সাথে থাকবেন। ঠিক আছে, এখন আমরা যাব হচ্ছে মোটরসাইকেলে করে, এবং আপনাদেরকে দেখাবো বা জানাবো যে ঠিক কুড়িল বিশ্বর থেকে বাই মোটরসাইকেলে কতক্ষণ সময় লাগে বাণিজ্য মেলা পর্যন্ত যেতে। টিকিট প্রাইস সঙ্গে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। চারিদিকে এত ফ্লাইওভার, এত প্রজেক্ট, 300 ফিট, বিভিন্ন জিনিস হতে হতে আমাদের এখন বাসার থেকে বের হয়ে রোডে হওয়াটা একটু টাফ হয়ে গেছে। তো এখন আমরা রোডে উঠে গেছি যেহেতু, তার মানে এখন বাজে হচ্ছে ঠিক 4টা 15। দেখবো যে আমাদের যেতে কতক্ষণ লাগে বাণিজ্য মেলা পর্যন্ত। এবং এটা মনে রাখবেন যে কুড়িল বিশ্বর থেকে 4টা 15 সময় আমরা এখন রওনা দিয়েছি, এবং কুড়িল বিশ্বর থেকে ঠিক বাণিজ্য মেলা পর্যন্ত যেতে বাই বাইকে কতক্ষণ সময় লাগবে। আর এখন আমি আহ হাতের বামে রেখে যাব বিআরটিসি কাউন্টার। আপনারা যারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসবেন এবং বাণিজ্য মেলায় যাওয়ার জন্য রওনা দেবেন, তারা অবশ্যই কুড়িল বিশ্ব রোড এসে ওই যে সামনে একটা বিআরটিসি বাস দেখছেন, এখান থেকেই মূলত বিআরটিসি কাউন্টার গুলো শুরু হয়েছে। এই যে সিরিয়ালে এদিকে যা দেখছেন সব বিআরটিসি কাউন্টার, এই সাইড গুলোতে যা দেখতেছেন সব বিআরটিসি কাউন্টার এক সিরিয়ালে। এবং ওই যে ওখানে লেখা আছে বাণিজ্য 39তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025, এবং আপনারা এই জায়গা থেকেই ডাইরেক্ট বাস পেয়ে যাবেন বাণিজ্য মেলার উদ্দেশ্যে। এই যে এই বাসটা হয়তো এখন ছেড়ে যাচ্ছে বাণিজ্য মেলার উদ্দেশ্যে। আর এখানে প্রচুর পরিমাণে লোক আমরা দেখতে পাচ্ছি, লাইন ধরে আছে, তারা সবাই বাণিজ্য মেলায় যাবে। আর আজকে রবিবার, কালকে শনিবারে আমার বাণিজ্য মেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু যাইনি। ভাবলাম সরকারি ছুটির দিন, হয়তো বেশি ক্রাউড হবে, এটা ভেবেই ঠিক ওভাবে আমি যাইনি। এই কারণে আজকে রওনা দিলাম। অবশ্যই শুক্র শনিবারের থেকে ভিড় কম হবে।
দিয়ে গাড়িগুলো যেতে দেওয়া হচ্ছে না, এর কারণ হচ্ছে বাণিজ্য মেলায় যত ধরনের গাড়ি আসবে সম্পূর্ণ রোডটা জ্যাম হয়ে যাবে। এই কারণে এই সাব রোডটা করেছে, যাতে করে মেন রোডে জ্যাম না থাকে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, গাড়িগুলো পার্কিং হবে ডান সাইডে, আর মোটরসাইকেল গুলোর পার্কিং হবে বাম সাইডে। হচ্ছে মোটরসাইকেল পার্কিং এও বেশ জ্যাম। আর টুকটাক যদি আমরা একটু জ্যামের কথা ধরি, তাহলে এখন বাজে 4:29, 14-15 মিনিট আমরা বাণিজ্য মেলার সামনে। আজকেও প্রচুর লোক দেখতে পাচ্ছি এই জায়গায়, প্রচুর লোক, অসম্ভব। আজকে রবিবার দেখে আসলাম, কিন্তু আজকেও তো প্রচুর লোক দেখতে পাচ্ছি। পার্কিং 50 টাকা করে তারা নিচ্ছে। হ্যাঁ, 42, 96, 21। টিকিট কাটা হয়ে গেছে পার্কিং এর। আমরা এখন দেখি পার্কিং এর জায়গাটা কোথায় পাই, কিন্তু জায়গাটা খুব উঁচু নিচু। তো আমরা এই মুহূর্তে বাইক পার্কিং করলাম। তবে বাণিজ্য মেলার সামনে যত লোক দেখলাম, এতে করে তো ভিতরে ঢুকে মানে খুব একটা সুবিধা করতে পারবো না বলে মনে হচ্ছে আমার। তারপর চলুন আমরা যাই এবং গিয়ে দেখি, টিকিটটা কাটি। এদিকটা একটু দেখুন যে কত মোটরসাইকেল, পুরো এরিয়া জুড়েই মোটরসাইকেল। তো আমি আর দিয়া এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টার এরিয়াতে তো দেখলাম প্রচুর পরিমাণে ভিড় দেখলাম। রবিবারের দিন এত লোক হবে এটা আসলে আমি বুঝতেই পারি নাই যে এত লোক হবে রবিবারের দিন। যাই আস্তে আস্তে সামনের দিকে। আচ্ছা, হ্যাঁ, বিশাল ভিড় রবিবারে, এত লোকজন। আমি তো কালকে আসি নাই, তাহলে ভালোই করছি। এখানে প্রচুর পরিমাণে ভিড়। এই যে টিকিট কাউন্টার থেকে শুরু হয়েছে ভিড়, এই হচ্ছে সিরিয়াল লাইন। শিশু 2 থেকে 12 বছর 25 টাকা, প্রাপ্তবয়স্ক 50 টাকা। অবশেষে টিকিটটা অনলাইন থেকে কাটতে হলো, প্রচুর পরিমাণ ভিড় দেখে অনলাইন থেকে কেটে এখন দিয়া আর আমি গেটের দিকে যাচ্ছি। এত ভিড় রবিবারের দিন আমি আসলে এক্সপেক্টই করি নাই, যে কারণে কালকে শনিবার আসলাম না। তো আমরা এই মুহূর্তে আছি ঠিক বাণিজ্য মেলার যে মেন গেটের সামনে। আর এদিকটায় হচ্ছে যারা নর্মালি টিকিট কেটেছে টিকিট কাউন্টার থেকে তাদের জন্য, আর ঠিক এই জায়গাটায় যারা অনলাইনে টিকিট কেটেছে তাদের জন্য। তো অনলাইনে টিকিট কাটারটাই আমার কাছে মনে হচ্ছে যে ভালো হবে। আমি ডেসক্রিপশনে আপনাদেরকে অ্যাড্রেস এবং প্রসেসিংটা দেখিয়ে দেব কিভাবে টিকিটটা কাটতে হবে। 2021-22 থেকে শুরু করে 2023-24 পর্যন্ত সর্বমোট 315 জনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আসো, খাতের উন্নয়নে সরকারের এই প্রশিক্ষণ কার্যক্রম আমরা ঢুকছি এখন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি
অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা ঢুকে গেলাম, ওরা কিছুই করলো না, জাস্ট এটা একটা স্ক্যান করলো টিকিটটা। তো আসলে ওখানে যারা লাইনের জন্য দাঁড়িয়েছে তাদের আসলে কিন্তু যথেষ্ট পরিমাণ হ্যাসেল পোহাতে হচ্ছে, কারণ প্রচুর ভিড় ওই জায়গাটায়। এবং আমার কাছে মনে হয় আপনারা বাণিজ্য মেলায় আসলে অবশ্যই অনলাইন থেকে টিকিটটা কেটে আসবেন। তো যদি লোক সংখ্যা দেখাই এই জায়গাটায়, দেখুন প্রচুর লোক। প্রচুর লোক এখানে, যে একটু রিল্যাক্সে ছবি উঠাবো তারও কোনো অপশন নেই। দিয়া, তোমার কিরকম লাগছে এই জায়গায় এসে? খুবই ভালো লাগছে। এত লোক দেখে তোমার কি ভালো লাগতেছে? দিয়ারও ভালো লাগছে না এত লোক দেখে। লোক যদি একটু কম হতো তাহলে ভালো হতো আর কি। তো এখানে যে মানে লোকজন এসে যে একটু ছবি উঠাবে, মাঝখানে একটু ঝর্ণার মতো ব্যবস্থা করা আছে। তো এই জায়গায় দিয়া ওখানে কি যেন আবার দেখলো, দেখে বলতেছে ছবি উঠাবে। কোথায় ছবি উঠাবা? ওই জায়গায় নড়াচড়া করতে দেখলাম। ওই তো ওই জায়গায় ওই দেখো, ওই জায়গায় যে মানুষরাই ওই এরিয়াটায় বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য বেশ কিছু ডল দাঁড়িয়ে আছে। তো দেখাই প্রচুর ভিড়। এই জায়গায় আমরা একটি আইসক্রিম দেখতে পাচ্ছি। দিয়া এখন সেই আইসক্রিমের কাছে গিয়েছে এবং হ্যান্ডশেক করছে। ছোট ছোট বাচ্চারা আইসক্রিমটাকে পেয়ে মোটামুটিভাবে বেশ আনন্দ উদযাপন করছে তারা। দেখি আর কি কি ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। এই জায়গায় একজন ব্যাটম্যানকে দেখতে পাচ্ছি। ব্যাটম্যান দাঁড়িয়ে আছে, দেখা যাক ব্যাটম্যানের সাথে দিয়া হ্যান্ডশেক করছে এবং ঘোরাচ্ছে। দিয়া, ব্যাটম্যানের সাথে ঘোরাঘুরি করে তোমার কেমন লাগলো? ভালো। বাবা বাবা স্পাইডারম্যান। আচ্ছা, সামনে আবার একটা স্পাইডারম্যান। স্পাইডারম্যানের হাইটটা একটু শর্ট বলে মনে হচ্ছে, হাতে শর্ট গান স্পাইডারম্যানের। ভিতরের থেকে আসলে বাইরেই জমজমাটটা একটু বেশি। আমরা বাইরেই ঘোরাঘুরি করি। এই সাইডে আমরা যদি দেখতেছি সেই পুরনো দিনের নাবিস্কো, এদের বিস্কুট এখন মোটামুটিভাবে বাংলাদেশে আর পাওয়া যায় না। এক্সপোর্ট কোয়ালিটি হয়ে গেছে, এক্সপোর্ট হচ্ছে সব। পোলার এখান থেকে দেখো, ওইটাই তো নাকি আপু? এটা একটা, হ্যাঁ হ্যাঁ। আর একটা ক্রাঞ্চি দেন, একটা ক্রাঞ্চি। মজা। হ্যাঁ, একটা ক্রাঞ্চি আইসক্রিম নিলাম। শীতের দিন আইসক্রিম কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, দেখুন।
লোকজন ভিড় লেগে আছে। চারিদিকটা হাঁটাহাঁটি করছি, দেখছি যে কি কি রয়েছে। আমরা মোটামুটিভাবে এখন দিয়া যেহেতু খেলাধুলা করবে, এর জন্য বাচ্চাদের যে খেলাধুলার জায়গাটা রয়েছে ওই সাইডটাতে আমরা যাচ্ছি এবং দেখাই আমরা দূর থেকেই। তো বাচ্চাদের যে খেলার জায়গাটা, এই জায়গাটায় তো প্রচুর প্রচুর ভিড় দেখছি আমি। এর কারণ হচ্ছে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি আকিস প্লাস্টিক, যেখানে প্রচুর পরিমাণ ভিড় আকিস প্লাস্টিকে, এবং এই সাইডটাতে আরএফএল। আর আরএফএল যেখানে থাকবে ওই জায়গাটায় ভিড় থাকবে না সেটা তো হয় না আর কি। আরএফএলের জায়গায় সবসময় ভিড় থাকে, কারণ আরএফএলের প্রোডাক্ট বাংলাদেশের এমন কোনো লোক নেই, গরিব থেকে শুরু করে যত বড় লোকই ধরুন তাদের বাসায় আরএফএলের কোনো প্রোডাক্ট নেই। অবশ্যই আরএফএলের প্রোডাক্ট তাদের বাসায় অবশ্যই আছে। মিকি মাউস। এখানে আমরা একটা মিকি মাউস দেখতে পাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, ওই যে ছবিটাই নিক। হ্যাঁ, এই যে দিয়া, হ্যাঁ আসো। মিকি মাউসের সাথে দিয়া এইমাত্র সাক্ষাৎ শেষ করলো। তো আমরা মোটামুটি বাচ্চাদের যে জোনটা রয়েছে এই জোনটাতে এখন অবস্থান করছি। এখানে যেদিকেই আমরা দেখছি শুধু বাচ্চাদের লাফালাফি, ওদিকে দেখো, খেলার জায়গা। বাবা বাবা আমি মূলত এখানে আসা প্রধান উদ্দেশ্য এইটি। তো এখন দেখি দিয়া কোথায় কোথায় কি করতে যাচ্ছে। পানির উপরে কিছু টিউব আছে, ওখানে বাচ্চারা লাফালাফি করছে। এই হচ্ছে পানির উপরে টিউব। টিকিট কত টাকা করে সেটা দেখি। এখানে তো বাচ্চারা ওঠার জন্য প্রচুর পরিমাণে ভিড় লেগেছে দেখা যাচ্ছে। টিকিটের এখানে মারাত্মক ভিড়। বাচ্চাদের বিনোদনটাই বড় বিষয়। ভাই, পানির উপরে টিউবটা কত? 150। দেন একটা, দেন টিকিট দেন। এই ট্রেন দিন তো 4টা। তো অবশেষে টিকিটটা কেটেছি। টিকিটের প্রাইস হচ্ছে 150 টাকা। খুব এক্সপেন্সিভ বলে মনে হচ্ছে আমার কাছে। বাবা তাড়াতাড়ি চালাবে। দিয়া লাইনে দাঁড়িয়ে আছে, এখন এই টিউবগুলোর ভিতরে উঠবে। এই জন্য পানির উপরে টিউব, বাচ্চারা লাফালাফি করবে। এই যে দিয়া ঢুকছে, এই ঢুকে গেছে। শুরু হয়ে গেছে বাচ্চাদের আনন্দ উদযাপনা। দিয়ার নামার সময় হয়ে গেছে, 5 মিনিট শেষ। দিয়া, তুমি এই যে এখানে যে এই যে 5 মিনিট ঘোরাঘুরি করলা, হ্যাঁ, তোমার কাছে কেমন লাগলো? খুবই অসাধারণ লাগলো। মজা মজা পেয়েছো? হ্যাঁ অনেক? হ্যাঁ, ঠিক আছে, চলো চলো তাহলে। চলো। দিয়া এখন তার
চিন্তা ভাবনা যে সে এখন নাগরদোলায় উঠবে। তো চলুন দেখি টিকিট কাটি যে নাগরদোলার প্রাইসটা কত টাকা। কত করে টিকিট? 100? দুই বাচ্চাদের এক সেম, দুইটা টিকিট দেন। দুটো টিকিট 200 টাকা, 100 করে টিকিট। দুটো কেটেছে 200 টাকা। এখন আমরা দুজন উঠবো। লাইন আছে এখানে, দিয়া অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে। প্রচুর ক্রাউড। আমরা এখন উঠে গেছি, আস্তে আস্তে উপরের দিকে উঠছি। উপর থেকে ভিউটা একেবারে দেখুন। কেমন লাগছে? ভালো। আমাদের এটা এখন ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। বাইরে দেখুন একবার। ঠিক আছে, মাথা বাচ্চাদের মজা। এখন আমরা নিচে নেমে যাব। কি আসলে আমরা নেমে যাচ্ছি এখন। নেমে গিয়েছি। সাইডে আমরা একটা ভূতের ঘর দেখতে পাচ্ছি। এই ভূতের ঘরটা সম্পর্কে দেখি যে ভূতের ঘরের ভিতরে আসলে কি আছে, এটা একটু দেখবো। খাঁচার ভিতরে থাক, এই হচ্ছে ভূতের ঘর। বাহিরে আসিস না। ভূতের ঘর। যে দর্শক ভাইয়েরা ভিতরে বসে আছেন, কেউ মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাবেন না। ভূতের গায়ে কেউ হাত দেবে, ভূতের গায়ে হাত দিলে ভূত কিন্তু খেয়ে ফেলবে। একটা ভূত এখন আমাদের সামনে চলে এসেছে। আরো একটা। বিভিন্ন ধরনের ভূত। খাঁচার ভিতরে থাক, বাহিরে আসিস না। দারুণ দারুণ। এই যে ভূতটা সামনে চলে এসেছে। এই যে সামনে দেখুন, এই আরো একটা বেরিয়ে আসতেছে। একবার আমাদের সামনে। ভূতের গায়ে কেউ হাত দেবেন না, ভূত কিন্তু খেয়ে ফেলবে। যাই। শেষ হলো? এখনো যারা টিকিট সংগ্রহ করেননি, অতি তাড়াতাড়ি টিকিট আমরা সংগ্রহ করুন দেখলাম এবং উদ্দেশ্য ভালোই এনজয় হলো। লোকজন সবাই মোটামুটিভাবে ভালোই এনজয় করেছে, প্রচুর পরিমাণ এনজয় করেছে এখানে যারা আছে। এনজয়মেন্টটা খারাপ না, ভালো ছিল। বিশেষ করে বাচ্চারা ভালো, বাচ্চা এবং মেয়েরা ভালোই এনজয় করেছে।
ভূতের শোটা দেখলাম, বেশ ভালোই লাগলো, খারাপ না। এইটা 100 টাকা নিয়েছে, পয়সা উসুল করা যায়। বিভিন্ন ভূত চারদিকে থেকে আমাদেরকে অ্যাটাক করছিল, তবে মাইকিং করছিল সব সময় যেন আমরা ভূতকে অ্যাটাক না করি। দারুণ দারুণ ব্যাপার। অলরেডি প্রায় 7টার কাছাকাছি বেজে গেছে। এখন দেখি আমরা সামনের দিকে একটু যাই, আরএফএলটা একটু দেখব, আকিস প্লাস্টিকটা একটু দেখব। চলুন। আরএফএল থেকে এখন বেরোচ্ছি, প্রচুর ভিড়, ক্যামেরাটা বন্ধ করতে হয়েছিল আরএফএলের ভিতরে। তো আমরা এখন যেই সাইডটায় রয়েছি এটা ঠিক বাণিজ্য মেলার এন্ট্রি গেটের পিছন সাইডে। বাচ্চাদের খেলার জোনগুলো মূলত একেবারে পিছন জোনেই করা হয়েছে। নাবিস্কো থেকে একটা টক ঝাল মিষ্টি প্যাকেজ নিলাম, বিস্কুট, কিছু চকলেট থাকবে ওখানে। তো প্যাকেজটা দেখিয়ে দিই, এই হচ্ছে নাবিস্কো। আসলে ছোটোবেলায় আমরা যখন বিস্কুট খেতাম তখন কিন্তু নাবিস্কো ছাড়া অন্য কোনো বিস্কুট ছিল না। এই নাবিস্কো এখন এই বাণিজ্য মেলা ছাড়া অন্য কোথাও পাওয়াই যায় না, কারণ তাদের যে মানে প্রোডাক্টগুলো এখন সব হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি। তারা বিস্কুটগুলো সম্পূর্ণ এক্সপোর্ট করে বাইরে। এছাড়া সহজলভ্য এখন আর নেই নাবিস্কোর বিস্কুটগুলো। তাই একটি বক্স নিয়ে নিলাম, একটা প্যাকেজ 350 টাকা টক ঝাল মিষ্টি। বের হয়ে যাব এখন, এক্সিট গেটের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আর বাইরেও কিন্তু বাণিজ্য মেলার মতো বাইরেও কিন্তু একটা জমজমাট মেলা বসে, যেতে যেতে সেটাও দেখাবো আপনাদের। বাণিজ্য মেলার ভিতরে সব কিছু একটু এক্সপেন্সিভ এবং বাইরের থেকে প্রচুর পরিমাণে দাম বেশি। আর যদি আমরা বাইরে যাই একই প্রোডাক্ট অনেকটা সাশ্রয়ী, কিছু কিছু ক্ষেত্রে তো হাফ দামে পাওয়া যায়। বের হয়ে গেলাম। এখানে আমরা কিছু ছোট ছোট কাঠের চরকি, কিছু ঘরবাড়ি দেখছি। এখন দিয়া বায়না ধরেছে একটি ঘর নিবে। কোন ঘরটা নিবা দেখো, পছন্দ করো। এই দেখো এটা 12 যাবে। বাহ, ঘরের ভিতরে আলো জ্বলছে। ওটা সিস্টেম রেটরে দেখাই দেন। বন্ধু, এই যে জ্বলছে, ঘরে আলো জ্বলছে। ঠিক আছে, নাও। আমরা পার্কিং জোনের কাছে চলে এসেছি।
আপনাদের সাথে আজকের বিকেলটা একসাথে বাণিজ্য মেলায় কাটাতে পেরে খুবই ভালো লাগছে। এখন যাবার সময় হয়েছে। দেখা হবে নেক্সট আরো একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।